ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের হত্যাকাণ্ড ঠান্ডা মাথার অপরাধ হিসেবে বর্ণনা করেছেন হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যানগ্রোভ বনের গভীরে উদ্ধার হওয়া বৃষ্টির বিকৃত মরদেহ শনাক্ত করা হয়েছে। এর জন্য ডিএনএ এবং ডেন্টাল রেকর্ডের সহায়তা নিতে হয়েছে বলে জানান তিনি। শেরিফ আরও জানান, সন্দেহভাজন হিশাম আবুগার বিয়ের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সুদূর বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন আমেরিকার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে। লক্ষ্য ছিল উচ্চ শিক্ষা আর গবেষণায় নিজেদের প্রতিষ্ঠিত করা, কিন্তু সেই স্বপ্নের সমাধি হলো এক নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত অপরাধ। গত 17 এপ্রিল বৃষ্টি এবং 18 এপ্রিল জামিলের নিখোঁজ সংবাদ পায় পুলিশ। তদন্তকারীরা জামিলের অ্যাপার্টমেন্টে পৌঁছালে সন্দেহের তীর যায় তার এক রুমমেটের দিকে। শেরিফ জানান, ওই রুমমেট শুরু থেকেই অত্যন্ত চতুরতার সাথে তথ্য এড়িয়ে যাচ্ছিল। তদন্তের মোড় ঘোরে যখন অ্যাপার্টমেন্টের ডাম্পস্টার থেকে জামিলের আইডি কার্ড ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। এরপর ব্লু স্টার প্রযুক্তিতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর রক্তের দাগ ও মেঝের ওপর ভুক্তভোগীর শরীরের রক্তছাপ খুঁজে পায় পুলিশ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য মেলে সন্দেহভাজকের মোবাইলের ফরেনসিক তল্লাশিতে। মুছে ফেলা সার্চ হিস্ট্রি ফরেনসিক ভাবে উদ্ধার করে দেখা যায়, খুনের আগে সে সার্চ করেছিল ছুরি দিয়ে কি খুলিভেদ করা সম্ভব কিনা। একই সময়ে সন্দেহভাজন অনলাইন থেকে বড় কালো ব্যাগ, ক্লিনার ও লাইটার ফ্লুইড অর্ডার করে, যা প্রমাণ করে খুনের পরিকল্পনা করা হয়েছিল আগেই। সন্দেহভাজন এতটাই নিষ্ঠুর ছিল যে জামিলের মরদেহটি একটি ময়লার ব্যাগে ভরে ট্রলি করে গাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের পাশে আবর্জনার মতো ফেলে দিয়ে আসে। ময়লার ব্যাগে আটানোর জন্য সে জামিলের দেহটিকে বীভৎসভাবে ভাঁজ করেছিল। অন্যদিকে নাহিদা বৃষ্টির মরদেহ পাওয়া যায় একটি ম্যানগ্রোভ বনের গভীরে। লবণাক্ত পানি এবং তীব্র গরমে দেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ডিএনএ এবং ডেন্টাল রেকর্ড দেখে তাকে শনাক্ত করতে হয়। তদন্তে জানা যায়, সন্দেহভাজন রুমমেট আগে থেকে উগ্র ছিল। তার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও আবাসন কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সন্দেহভাজনের বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ। এদিকে শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় প্রশাসন। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।